হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পরে এলাম। সুস লাইফস্টাইল থেকে বলছি। অনেক দিন পরে আমি একটু খুব ব্যস্ত ছিলাম নিজে, আমার একটু পার্সোনাল কাজে এবং একটু শিক্ষাগত মান বাড়ানোর ব্যাপারে একটু ব্যস্ত ছিলাম। বেশ কয়েক মাসই বলতে পারেন। আপনারা নিশ্চয়ই আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি, আশা করি বাচ্চারাও ভালো আছো এবং বড়রাও ভালো আছে। আজকের টপিক হচ্ছে, যদি কেউ আপনারা নিজেরা অফিস তৈরি করেন, সেই সম্বন্ধে আমি একটু পড়াশোনা করে এসেছি। বেশ বড় একটি বিখ্যাত জায়গায় পড়াশোনা করেছি, নামটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে সেখানে অফিস সম্বন্ধে অনেক কিছু তথ্য দিয়েছে। অফিস তো অনেকেই বানায়, হ্যাঁ, কিন্তু সে অফিসটা কীরকম হবে, কি কি অফিসের থাকা দরকার, অফিস বলতে আমরা কি বুঝি, আপনাদের অনেক কাজে লাগবে এবং আমার অনেক কাজে লেগেছে। আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে। এই ভিডিওটা বড়দের জন্য বানাচ্ছি, এরপরে ভিডিও আবার আসছে, সেটা বাচ্চাদের জন্য থাকবে এবং তারপরে ভিডিওটি পরপর ভিডিও থাকবে, তারপরে ভিডিওটি ঠাকুরের কোনো ব্যাপারে থাকবে। আসছি, আজকের হচ্ছে টপিক অফিস। আপনি যখন একটা অফিস করবেন, তখন সেই অফিসটা যাতে একটা নির্দিষ্ট জায়গায় হয়, আর একজন বা একাধিক ব্যক্তি যাতে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে একসাথে কাজ করে। দেখবেন সেখানে এক বা একাধিক ব্যক্তি যাতে স্বেচ্ছায় আসতে পারে, কেউ যাতে কোনো ব্যক্তিকে নিযুক্ত দরকার পড়লে সে করতে পারে। আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে ভাই বোন তারাও কিন্তু ওই সংস্থা একসাথে যুক্ত থাকতে পারে, আর সংস্থার কাজটা মহৎ মনে করে কোনো ব্যক্তিও আসতে পারে। এবারে অফিসের কি কি প্রয়োজন? অফিসটা তো বানালেন, একটা বাড়ি ভাড়া করলেন, সেখানে অফিস বানালেন, কিন্তু অফিসটা কিভাবে কি বানাবেন? অফিসটা যে বানাবেন, অফিসটা বাড়ি ভাড়া করলেই তো হলো না, একটা অফিস ডেকোরেশন যে করতে হয়, তার জন্য কি কি প্রয়োজন, সে কথাই আজ আমি বলবো। আমার আজকে ভিডিওটা একটু বড় হবে, সবাই একটু ধৈর্য ধরে শুনবেন, কিন্তু আপনাদের খুব প্রয়োজনে লাগবে। প্রয়োজন কি কি? একটা অফিস করতে গেলে প্রথমে ঠিকানা লাগবে, নির্দিষ্ট একটা ঠিকানা দরকার, একটা সাইনবোর্ড করবেন, আর জনসংযোগের ব্যবস্থা করবেন। এবার আপনি নিজের বাড়িতেও করতে পারেন বা বাড়ি ভাড়া করেও অফিস বানাতে পারেন। অফিসের জন্য যেরকম অস্থাবর বলতে যেমন চেয়ার, টেবিল, সেলফ, র্যাক, এগুলো কিনবেন। এবার স্টেশনারি কী কিনবেন? স্টেশনারির মধ্যে বিভিন্ন ধরনের ফাইল কিনবেন। ফাইলের মধ্যে কিন্তু আমরা অনেক ফাইল জানি বা জেনে এসেছি বা শিখলাম বা জানলাম। কভার ফাইল হয়, ফ্ল্যাট ফাইল হয়, ক্লিপ ফাইল হয়, ফোল্ডার হয়, আর একটা আর্চ ফাইল হয়। এবার হচ্ছে আপনি কী ধরনের রেজিস্টার রাখবেন, রেজিস্টার খাতা রাখতে হয়, সেই রেজিস্টার কী করে রাখবেন, কী কী রাখতে পারেন? ডাক রাখতে পারেন, স্টক রাখতে পারেন, আচ্ছা, বুক, ক্যাশ বুক রাখতে পারেন, হ্যাঁ, ব্যাংক বুক রাখতে পারেন, লেজার বুক, ডেসপাচ ইত্যাদি রাখতে পারেন। এবার হচ্ছে লেটার হেড প্যাড রাখবেন, কলম রাখবেন, পেন্সিল, খাতা, কার্বন পেপার, কপি পেপার, বিল, বই, ভাউচার, বিভিন্ন সাইজের খাম, স্ট্যাম্প, এগুলো রাখবেন। রেভিনিউ স্ট্যাম্প রাখবেন, রাবার স্ট্যাম্প রাখবেন, পিন, জেমস ক্লিপ, স্ট্যাপলার, এগুলো কিন্তু আপনারা সকলেরই মনে থাকতে পারে, জানেন সকলেই, অথচ কিন্তু অফিস বানাতে গেলে আপনাদের হয়তো মনে না থাকতে পারে। সেই কারণে আজকে আমার এই ভিডিওটি বানানো। গুরুত্ব দিয়ে শুনবেন এবং সকলেই আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে এবং প্রয়োজনে লাগবে, তাই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি ভ্যারাইটিস টাইপের ভিডিও আবার আনতে চলেছি। গালা লাগবে, দড়ি লাগবে, সুতো, সুচ, কাঁচি, ছুরি, আর মেশিনারি বলতে কি, ভাড়াও করতে পারেন, মানে কিনতেও পারেন,
যেমন টেলিফোন, কম্পিউটার, ফ্যাক্স, স্ক্যানার, ল্যাপটপ, এলসিডি, হ্যাঁ, ওভারহেড প্রজেক্টার, জেনারেটার, এগুলো সব। এবার হচ্ছে আপনার ডকুমেন্টস। ডকুমেন্টস কী কী রাখবেন? যেখানে নাকি নথিপত্র রক্ষণাবেক্ষণ করবেন। ফাইল ওপেনিং, নম্বর, ফাইল ওপেনিংয়ের মধ্যে নম্বর থাকবে, বিষয়ের নাম থাকবে, সাল থাকবে, তারিখ সহ। ফাইলিংটা কিভাবে হবে? না বিষয়ভিত্তিক ফাইল হবে, মাস্টার ফাইল হবে, পেন্ডিং ফাইল হবে, আর চিঠিপত্রের জন্য লেটার হেড ও তার বিভিন্ন রঙিন কপি পেপার ব্যবহার করা উচিত। তাহলে কী হবে? আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। রেজিস্টার রাখতে হবে, ইনকামিং একটা আর একটা আউটগোয়িং। পরে আমার ভিডিওতে লেখা থাকবে, দেখবেন ইনকামিং রেজিস্টারটা কীভাবে বানাবেন, আউটকামিং রেজিস্টারটা কীভাবে, সেটা আমি ছবিতে দেখিয়ে দেবো। এবার হচ্ছে